শোন ভাই, আমরা বৌমা লয়, আমরা হলো বুমা। আমরা আমাদের ভাতারের মুখের উপর একের মায়ের নামে বদনাম করার দম রাখি, দম। এই তোর মা লিজক কিভাবে রে? তোর মা একটা দজ্জাল খচ্চর মহিলা। আমার শাওরি আমাকে মাঝে মধ্যে বলে আমার বেটার জন্য দূর দূর থেকে মানুষে বিয়ালে আসতো। বলি দূর দূর থেকে বিয়ালে আসবে না তো কাছে কাছে থেকে বিয়ালে আসবে? কাছে কাছে থেকে তো জীবনেও বিয়ালে আসবে না। কারণ মানুষ তো আপনার সম্পর্কে জানে, আপনার স্বভাব সম্পর্কে জানে। জানার পরেও কি মানুষ আপনার বেটার জন্য কাছে কাছে থেকে বিয়ালে আসবে? আমাদের ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড় হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয় আর শাশুড় অ্যাক্টিং করে। আমাদের শাশুড় যদি হয় পেট্রোল, তবে ননদ হলো গ্যাস লাইট। তবে ঢোল তবলা ঘন্টি কিন্তু ওই ভাতারেরাই হয়। যার কথাই শুনেন না কেন হাসবে কিন্তু ওই মালদাই, মানে আমাদের ভাতারেরাই। আমাদের প্রত্যেকটা শাশুড়েরই ডায়লগ, ওমা এটা শিখে আসেনি, ওমা ওটা শিখে আসেনি। শোনো শাশুড়ি মা, এটা আমার বাপের বাড়ি, কোনো স্কুল লয়। আর শিখেও যদি আসতুন তাহলে বলতেন ওমা এটা তো ভালো করে শিখেননি, ওমা ওটা তো ভালো করে করেননি। আর যদি ভাত তরকারি রান্ধি তাহলে বলবো ওয়াক্থু, এটা কি খাওয়া যায়, এটা কি রান্দা হয়েছে? এই ভাত তরকারি কোনো আনতে পারিস না, মায়ে কি শিখাইছে? বলি শাশুড়ি মা এতই যদি পারেন তাহলে একলা একলা রান্না খাবেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই শাশুড় বাড়ির লোকেরা বেটা বিয়ে দিয়ে আনার পরে দেখবেন ওরা আর একটাও কাম করতে পারে না। এই জন্য আমি সবসময় ভাবি তাহলে এই আগে এই কামগুলো কে করতো? আমি এটাই বুঝি না, ওটা কি শাশুড়ি না স্কুলের প্রিন্সিপাল? সবসময় খালি অনুমতি লাগবে, আমি কি মার্কেটে যাবো, আমি কি ওটি যাবো, আমি কি বাপের বাড়ি যাবো, আমি কি ওই অমুকটি যাবো। ওই শ্বশুর বাড়ি সবাই হলো ধোয়া তুলসী পাতা আর আমি একলাই হলো বিছুটি পাতা, মানে হচ্ছে বিছাতু। আমাকে দেখলেই অগ্রে খালি চুলকে। আমি তখন অগ্রে বাড়ি কাম করনি, আমি কেন অগ্রে খাওয়ার হজম করবো? আমি খালি অগ্রে টেরা টেরা কথা হজম করবো। আমার শাশুড়ির চোখের সমস্যা আছে জানেন, আমার ভালো দেখতে পারে না। আমার শাশুড়ির আবার কানেরও সমস্যা আছে, কানেও শুনতে পায় না। আবার পেটেরও সমস্যা আছে, আমার খুশি কিংবা হজম করে পারে না। বিয়ের আগে মনে মনে ভাবতুন আমার শাশুড়ি কত ভালো, ওটা ভাবতুন সত্যি লয়কো। তোমরা আবার আমার এই ভিডিও তোমার শাশুড়ির সামনে দেখছেন নাকি? তাহলে আবার তোমার শাশুড়িরা ভাববে তোমরা ইচ্ছা করে ষড়যন্ত্র করে তোমার শাশুড়ির রোগ দেখাচ্ছেন এই ভিডিও। এখন তুমি এই ভিডিওটা তোমার শাশুড়ির ভয়ে না প্রোফাইলে তো শেয়ার করতে পারবেন না, মেলা ইচ্ছা থাকলেও শেয়ার করতে পারবেন না। কারণ তোমার প্রোফাইলে তো মেলা সিসিটিভি ক্যামেরা বসে আছে, এই ফুটেজটা আবার তোমার শাশুড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে। এইটা আমার মানুষ বলে না দজ্জাল খচ্চর বেটা বইরা ভালো, আমরাই ভালো। আমরা এই প্রোফাইলে ভিডিও ছাড়বো তাও ভয় করছি শাশুড়ি দেখা ফেললে কি হবে। কিন্তু আমাদের শাশুড়িরা হলো এক নাম্বার দজ্জাল খচ্চর মহিলা। তাহলে তো আমাদের দুর্নাম ঠিকই যা পাড়া প্রতিবেশীর কাছে করে আসে, এনাও ভয় করে না। আমরা কোনো পাড়া প্রতিবেশীর কাছে কথা বলার আগে তার দুর্নাম করার আগে 10 বার ভাবি যদি আমার শাশুড় শুনে ফেলে তখন আমাদের কি হবে নি। কিন্তু আমাদের শাশুড়ের আবার উল্টা মানসক যা বলে আসে যে আমরা এই কথা বললো আমার বেটার বউক যা বলিস তো আমার নাম করে বলিস যে তোমার শাশুড়ি এটা বলছে তুমি কেমন মেয়ে তোমার নামে দুর্নাম করে বেড়াই। এই হলো শাশুড়ির অবস্থা। আমরা খালি শাশুড়ির দুর্নাম খালি ওই আমাদের ভাতারের কাছে মন খুলে করতে পারি, তাছাড়া অন্য কোনো লোকের কাছে করতে পারি না। কিন্তু আমাদের শাশুড়িরা ভাতার থেকে শুরু করে, ননদ থেকে শুরু করে, আত্মীয়স্বজন থেকে শুরু করে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে 14 গ্রাম পর্যন্ত থেকে দেয় আমাদের দুর্নাম। সবাই জানে তার বেটার বউ কেমন। কিন্তু আমরা কোনোদিনও কোনো লোকের কাছে আমাদের শাশুড়ির নামে দুর্নাম করে আসি না। আর আমাদের শাশুড়িরা বেটার বউ যখন খুঁজবে তখন খুঁজবে 18 বছরের কষি মিয়া, কিন্তু বাড়িতে আনার পর খুঁজবে তার ভিতরে 34 বছরের বুড়ি মিয়ার জ্ঞান। বলি শাশুড়ি মা এত যখন কষি মিয়া মানে কষি বেটার বললে শখ তেলে না পেটের থেকে পড়তে অমনি লেনা বাইতে লালা পেলে হেলা করে মানুষ করে তৈরি করবেন, তাহলে না তোমার মনের মতন পারফেক্ট বৌমা হবে, তাহলে না তোমাদের বৌমা তোমাদের মনের মতন করে চলতে পারবে, তোমাদের কাজকর্ম করে দেবে তোমাদের মনের মতন করে, তাহলে না তোমাদের বাড়িতে ঝগড়াঝাটি গন্ডগোল কিচ্ছু হবে না। এই ভিডিওটা তোমাদের শাশুড়ির কাছে অবশ্যই পৌঁছাবেন তাদের জ্ঞান অর্জনের জন্য।